ক্যাম্পটা যেটা হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে কিনা এইটা দেখার হইল বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনো পুলিশের কাছে আছে ইভেন এই যে কারারক্ষীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000 মতো বডি ক্যাম্প আছে বিজিবির কাছেও কিছু আছে এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায় এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে ওটা থেকে নেওয়া হবে প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে এবার আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটা থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না কেন্দ্রপ্রতি থাকে হলো 6 জন পুরুষ আনসার 4 জন মহিলা আনসার 2 জন অস্ত্রধারী আনসার এবার আমরা আনসার একজন আরও বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000 এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল থানা খালি কেউ আসে না আনসার বিদ্রোহ অন্যান্য বাহিনীগুলি অত ভাত সক্রিয় না ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি বলেন আপনারা বলেন হ্যাঁ আপনার কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফোরন খুঁজে ফেলায় কথাটা শেষ করে তারপর আপনার কথা আমি তো উঠা দিতেছি না ওই থেকে কি পরিস্থিতি উন্নতি হয় না তা আরও দেখা আমাকে সময় হয়ে গেছে হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন আপনাদের অনেকের 53 বছর হয় না 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি স্বাধীনতার উপরে কারা আছে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন এই আমার ভাইরা যারা আছে বয়স্ক এরা কেউ দেখে না এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা